আজকে কি মোড উঠলো শ্বশুর বাড়ি নাকি ও মিল্কশেক বানাবে। তো বানাবে মানে তো ভেজাল আমারই, কারণ আমি জানি ওইখানে রুটিন ওর জানা নেই, ওর পিছনে পিছনে হেল্প করার জন্য আমার থাকতেই হবে। তাও তো ও যখন মোড করেছে বানাবে সবাইকে নিজের হাতে খাওয়াবে, তো কেননা তার হেল্প করা যায়। নমস্কার বন্ধু, আমি ইতি। রং খেলার দিন রাত্রেই তো স্মৃতিচারা চলে গিয়েছিল আর আমি বলেছিলাম থাকবো। থাকাতে এত ভালো হয়েছে কি বলবো, সবাই মিলে রাত্রে একসাথে গল্প করা, চন্দন এত ভালো একটা কথা উঠিয়েছে দেখেই তো বুঝতে পারছেন সবাই কত ইন্টারেস্ট সহকারে শুনছে। রাত্রটা তো এইভাবেই কথার মধ্যে চলে গেল, কখন যে ঘন্টার পর ঘন্টা চলে গেল আমরা বুঝতেই পারলাম না। তো রাত্রে যারা এসেছিল রং খেলে ওদের তো খাওয়া দাওয়া হয়নি, তো সবাই মোটামুটি রাত্রে অল্প তল্প খেয়ে শুয়ে পড়লো। পরের দিন সকালে দেখেন আমরা ঘুমের থেকে উঠেছিলাম 10টার সময়, উঠে দেখি পাপা আর শ্রী ওরা খেলা করছে, আর ভাই তারা উঠে বসে আছে। ওরা ভাবছে ওরা কি চলে যাবে নাকি থাকবে। তো বলতেছিল বৌদি আমরা ব্রেকফাস্ট করে চলে যাব। তো চলে যাব। আর স্বর্ণ তো কি উৎসাহ, ওই যে ঘুড়িটা নিয়েছে, এখানে তো অনেক বড় জায়গা, তো ওইখানে উড়াবে। আমাদের লঙ্কার ঘরে তো এত খোলা মাঠ নেই, তো ওইখানে এত বড় ঘুড়ি উড়ানো খুবই কষ্ট হয়ে যায়। তো পাপার মজা দেওয়ার জন্যই এই ঘুড়িটা আমরা নিয়ে গেছিলাম বাপের বাড়িতে। তো অনেক টাইম ঘুড়ি উঠানো হলো। এখানে টাইম টেবিলের কোনো রুল রেগুলেশন নাই, 11টা 12টার সময় ব্রেকফাস্ট খাওয়া হচ্ছে। তারপরে ঘুড়ি দেখতে দেখতেই তো গেল কত ঘন্টা। পাপা যেই খুশি, রোদ্রের মধ্যে দেখতে পাচ্ছিল না, তার বাবা গ্লাস লাগিয়ে দিল। এই যে ফুর্তির মোমেন্টটা, এইটার জন্যই তো খুব ভালো লাগে। আর যে কোনো ফেস্টিভ্যাল যদি স্যাটারডে পড়ে আর সানডের দিনটা ফ্রি থাকে তো আমাদের জন্য খুবই ভালো, কারণ আমরা 2 দিন সেলিব্রেট করতে পারি না, হয়তো পরের দিন সকাল সকাল উঠে আসতে হয়, এটা অনেক কষ্টকর বিষয়। তো ব্রেকফাস্ট করে সনর পাপা চলে গেল বাজারে। বলছে আমি বাজারে যাই, দেখি আজকে কিছু আনতে পারি কি না। গিয়ে বাজারে গিয়ে আছে, তবে আজকে মিট খাওয়া হবে না, যেহেতু কালকে অনেক ধরনের মিট খাওয়া হয়েছে, তো আজকে সিম্পল কিছুই খাওয়া হবে। সোনার পাপা চলে গেল 1টা 12টার দিকে বাজারে। এখনও দুপুরে রান্না বাড়ার কোনো টাইম টেবিল নেই, কারণ কি আজকে যখন তখন খেলেই হবে, আজকে পুরো সানডে। এরপরে তো সবাই গল্পতে বললো, মা মাসি, আমার 2 মা মাসি সব বিয়াইন একসাথে বসে কি না ফুর্তি। এরপরে তো আবার বাচ্চাদের খাওয়া খাওয়ি, সবাই মিলে কথা বলা। এর মধ্যে এসে পড়লো সোনার পাপা 1 ঘন্টা পরে। এসে ওর মুড উঠলো ও নাকি আজকে মিল্কশেক বানাবে। ঘরে তো প্রায় সময় বানায়ও, তো এইবার ভাবছে শ্বশুর বাড়িতে খাওয়াবে। আর এই যে বিয়াইন্ডার রেডি, কে কোথায় যাবে না যাবে। মোমো পূজা দিয়ে নিল আজকে, পুরোটা দিনই উল্টাপাল্টা রুটিনে চলছে, টাইম টেবিল নাই, সব কিছুই দেরিতে হচ্ছে। এর মধ্যে সোনার পাপা বসে গেছে মিল্কশেক বানাবে। বলছি তুমি এই ভেজাল কেন নিয়েছো, তুমি একা পারবে? ও বলছে আরে তুমি আছো না, চিন্তা কিসে, চলো না একটু, সব দিনই তো রুটিন মতন হয়, আজকে একটু রুটিন ছাড়াই সব কিছু হোক, কত ভালো লাগবে আমার হাতে খাওয়ালে। তারপরে দেখেন ও যে গ্রেপস কাটতে বসছে, আমি তো বুঝে গেলাম এটা সন্ধ্যা হয়ে যাবে, তো ওর হেল্প করার জন্য আমি বসে গেলাম ফটফট করে, তো ওর সাথে হেল্প করে সব কিছু করে দিলাম। ও অবশ্য সব কিছু ক্রেডিটটা ওরই যায়, কারণ ওই এই আয়োজনটা করেছে, আর ও নিজে খাওয়ার থেকে বেশি নিজের হাতে বানিয়ে কাউকে খাওয়াতে খুবই পছন্দ করে। তো তার পছন্দটার দিকে দেখি ওর হেল্প করলাম। আর ফ্রুটগুলোও কি ফ্রেশ ছিল, একদম তাজা তাজা ছিল। বলল না আমারে নতুনই দিয়েছে সব কিছু, বললো এইখানে জামাই তুমি, তোমাকে কি আর খারাপটা দিব, তো ভালোই দিল। যাই হোক বাজার থেকে সুন্দর জিনিসই আনলো। তারপরে একটা দুধে আমার মনে হলো হবে না, আমি দুটাই দিয়ে দিলাম। তারপরে তো খুব সুন্দর করে ও মিল্কশেকটা বানানো আরম্ভ করলো। আজকে খুব সানি ওয়েদার ছিল, এত গরমের মধ্যে যখন একটা ঠান্ডা ঠান্ডা আইস কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায়, মিল্কশেক কত না ভালো লাগবে। আমার তো দেখি কখন খাবো। আর সবাই কাজ করছে, তো সবাইই জানি এই জিনিসটাই ভালো লাগবে, গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা আইটেমেই ভালো লাগবে। ও আবার মানুষের চাহিদাটা খুব ভালো বুঝে, তো ওইটা নিয়েই ও কষ্ট করে নিজেই বানিয়ে নিল। আর দেখতেও খুব সুন্দর লাগলো ও কীভাবে বানায়, ওই জিনিসটা আমি ফুল ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। কারণ আমি হোলির পরের দিন সারাদিন কি কাজটা করেছি বাপের বাড়ি, বা কিভাবে সেলিব্রেট করেছি সেটা তো আপনাদের জানার দরকার না, যেহেতু আপনারা আমার ফেসবুক ফ্রেন্ড। এই মিল্কশেকটা যে শুধু আমরা খাবো তা না, আপনাদের জন্যই আমি প্রথম গ্লাসটা নিচ্ছি। এই নেন, এই গ্লাসটা আমার প্রথম ভিউয়ার্সের জন্য, যে আমার প্রথম ভিডিওটা প্রথম ভিউ করছে। নেন এই যে আপনার চিয়ার্স,
তো আপনাকে দেওয়া হয়ে গেল। এখন বাদ বাকি যারা পরে পরে আছে কমেন্ট করতে বা ভিউ বাড়াতে, তো ওদের জন্যই এইটা। ভিউ বাড়ান না বাড়ান, ব্লগ তো দেখেই যাচ্ছেন, ওইটা আমি জানি। তো আপনাদের জন্য এই শেকটা। তো চলুন, আর ঘরে যে আছে সবাইকে দেওয়া যাক। তো এখন অনেক বেজে গেছে, দেখেন 2টা বাজার 20 মিনিট বাকি। তো আমি সবাইকে একে একে নিয়ে দিতেছিলাম। গিয়ে দেখি কারোর রুমে কেউ নেই, সব এক রুমে বসে গল্প করছে। তো এই রুমে কেউ নেই, অন্য রুমে গিয়ে দেখলাম কাকু তারা আছে, ওদেরকে দিয়ে দিলাম। জনে জনে যেইখানে ছিল সবাইকে দিয়ে দিলাম। সবাই খেয়ে খুব তারিফ করলো, এত টেস্ট হয়েছে। মৌ তো গরমের মধ্যে রান্না করছে, মৌকে স্পেশালি নিয়ে দিলাম। মৌ তো খেয়ে খুবই ভালো বলছে। মৌ বলছে দিদি ভিডিওটা করে রাখো, আমিও বানাবো ঘরে। তো অনেকগুলোই বানিয়েছিলাম, 1-2 গ্লাস করে সবাই খেয়েছিল। ভাইও গরমের থেকে এসে খেলো। তো এই যে এটাই বলছি, বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি যখন মিল থাকে না, খুবই ভালো লাগে। ছোট ছোট ফেস্টিভ্যালগুলোও খুব বড় হয়ে ওঠে। দুপুরে রান্নাবান্না হয়ে গেল, মই করেছে সব কিছু, আমরা অল্প হেল্প করে দিলাম। দুপুরের খাওয়া দাওয়া করে ভাই তাদের যাওয়ার কথা ছিল সকালে, ওরা সকালে যায়নি, ওরা 4টার সময় বের হয়ে গিয়েছে। ওরা চলে যাবে, যেহেতু ওরা বাইক নিয়ে এসেছিলো, ওরা বাইকেই চলে গেল। তো আমরা যাব, তো আজকে তো সানডে, এক সময় গেলেই হবে। চন্দন জানি কোথায় গিয়েছিল, ও এসে পড়লো। তো ভাই তারা যাচ্ছে, চলে। আমরা খাওয়া দাওয়া করে অল্প রেস্ট করলাম। আর আমার শাশুড়ি আর আমার বাবা একসাথে বসে কথা বলছে। তারা কি ম্যাটার নিয়ে জানি কথা বলছে জানি না। তো যাই হোক, বিআইবিএন কথা বলছে। আর সোনার পাপা তো যেখানেই পারলো এখানে এক টিপ মেরে উঠলো। তো মৌ সবে লাস্টে খেয়েছিল। মৌ যখন খেতেছিল, আমার মাসি ছিল, ছোট মাসি, যে ছোট মাসি কথা বলতেছিল। আর আমি সেই যে পুরা দিনের ব্লগটা করেছি, এই ফেস্টেই পুরা দিনের ব্লগটা করেছে। পাপার আবার মামার বাড়িতে গেলে মামির লগে ভালো বন্ডিং। মামির সাথে বিকালে কোথাও ঘুরতে যাবো, তো ঘুরে এসে তারপরে বলছি চলো পাপা এখন আমরা ঘরে, লঙ্কা চলে যাবে না। ও যাবেই না, ও জুতা টুতা সব খুলে নিচ্ছে, না আমি যাবো না, আমি এইখানেই থাকবো। আসলে বাচ্চারাও তো ভালোবাসে, ভালো পায় না ওই জায়গাটা, যেই জায়গাতে তাদের আদর হয়। আর তাদের মামি তো খুবই ভালো বাচ্চাদের সাথে, মামি নিজেই একটা বাচ্চা, আর বাচ্চাদের সাথে খুব ভালো মিলে। তো সবগুলো ভাইগনা ভাগ্নি মামার বাড়িতে গিয়ে খুবই ভালো পায়। মামা তারাও তো খুব আদর করে, উপর থেকে মামি তো আরও বেশি আদর করে। তাই তো আমরা বারবার ঘন ঘন যাই। মামি যদি আদর না করে তবে কি যেতে পারতাম? মামি আরও বেশি আদর করে। মামার বাড়িতে যখন মামি আসে না, তখন মামির বাড়িই হয়ে যায়। আর মামিরা যত আদর করবে ভাগ্না ভাগ্নি ততই যাবে। আর ভাগ্না ভাগ্নি তো এই তো দেখেন যেতেই চায় না। তো হয়ে গেল আমাদের রাত্র প্রায় 6টা, 6:30। এখন আর থাকা যাবে না। 2 দিন ধরে তো বাপের বাড়িই রয়েছি, কালকে থেকে আবার ডেলি রুটিন স্টার্ট। খাওয়া দাওয়ার পরে পেটে আর জাগাও নাই, তাও মৌ যাওয়ার সময় আমাদেরকে চা ঠা দিল। তো এখানে বিদায় নিচ্ছি, ঠাকুরের কাছে প্রার্থনা করব সবসময় যাতে 2 বাড়ির বন্ডিং খুব ভালো থাকে আর ভালোভাবে আমরা সব কিছু সেলিব্রেট করতে পারি। এই মেশো, আমাদের ছোট মেশো আমাদের বাড়িতেই ছিল, তো মেশোকে নমস্কার জানাই। ওরাও চলে যাবে 2 দিনের মধ্যে বেঙ্গলে। তো এইবার খুবই ভালো লেগেছে। মাসি তারাও ছিল, তো মাসির বাড়ি, বাপের বাড়ি, আমার শ্বশুর বাড়ি, সব বাড়িই একবারই হয়ে গেল। তো ঠাকুর সবাইকে ভালো রাখো, সবার মঙ্গল করো, সবার মনের আশা পূরণ করো, সবাই যাতে সুস্থ থাকতে পারে, আমার ভিউজরাও যাতে ভালো থাকে। তো সবের মঙ্গল কামনা করে চন্দনকে বললাম, চন্দন মৌরে একদিন আমাদের ঘরে পাঠাইস, ও আমাদের ঘরে থেকে আসবো। তো আমরা তো আবার কীর্তনে আবো পয়লা বৈশাখে। তো এখন চলে যাই। পাপা তো যেতেই চাচ্ছিল না, তো মামার সাথে অল্প ধামালি ঠামালি করে সবের সাথে বিদায় নিয়ে আমরা চলছি লঙ্কার দিকে। তো ফ্রেন্ডস, আপনাদের কেমন লাগলো আমার এই ফেস্টিভ্যালের রিয়েল ব্লগটা? আপনাদের জানি ভালো লাগতে পারে যদি ভালো মাইন্ডের হন, আর খারাপ মাইন্ডের হলে তো কিছু না কিছু ত্রুটি বের করেই নেবেন। তো আমার এতে কোনো যায় আসে না। আমার এগুলা রেকর্ড রাখা মানে আমার মনের ইচ্ছা, সবের এক একটা ইচ্ছা থাকে। আমার এটাই ইচ্ছা যে আমার সব জিনিস রেকর্ড থাক। তো এই রেকর্ড রাখার জন্যই আমার এই ভিডিওটা। আপনারাও ভালো থাকেন, ভালোভাবে বাঁচেন, সুস্থ লাইফ বাঁচেন, সবের সাথে মিলাপ্রীতি করে থাকেন। তো টাটা, বাই বাই। এই ব্লগটা এখানেই শেষ করি। নেক্সট ব্লগে আবার লঙ্কাতে দেখা হবে। তো সবাইকে জানাই আবার হ্যাপি হোলি। এই বছরের হোলি তো নিশ্চয়ই আপনাদের সবাই ভালো গেল। ঠাকুরের কাছে প্রার্থনা করব আগামী হোলি আস্তে আস্তে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বারবারই বলছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো মাইন্ডে থাকুন, ভালো কমেন্ট করেন আর ভালোভাবে বাঁচান। টাটা।